সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে রংপুর বনাম বরিশালের মধ্যে ম্যাচ বিপিএল এর। বরিশাল দলটা হচ্ছে সবচাইতে তারকা বহুল দল এবং মোটামুটি সবাই পারফর্মার সেখানে। বরিশাল তাদের যেই ম্যাচ খেলেছে সেখানে দেখা গেছে যে দু একজন টপ অর্ডার যদি ফ্লপও করে, সেখানে মিডল অর্ডারে ভরসার করার মতো কয়েকজন প্লেয়ার আছে। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম নির্ভরযোগ্য ব্যাটসম্যান, এবং বোলিং লাইন আপটাও শাহিন শাহ আফ্রিদি আছে, ইবাদত হোসেন আছে, দেখলাম যে স্পিনারে তো আছেই, তাইজুল আছে, তারপরে আর কে আছে, নাইম হাসান আছে। ভালো ভালো তারকা বহুল দল বানাইছে বরিশাল। বরিশালের তারকা বহুল দল এবং মোটামুটি পারফর্মার মিলিয়ে একটা ব্যালেন্স দল বলা যায়। সুতরাং বরিশাল এই ম্যাচে ভালো করবে, আগে ব্যাটিং করুক বা বোলিং করুক, খেলায় ওদের আধিপত্য থাকবে। অপরপক্ষে রংপুর দলটা খুব বেশি আইকনিক প্লেয়ার কিংবা খুব বেশি স্টার প্লেয়ার নাই, তবে পারফর্মার আছে। যারাই খেলছে দলে মোটামুটি সবাই পারফরমেন্স করছে। আর তাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা গ্লোবাল টি-20 যখন খেলেছিল সেইখান থেকে ভালো এক্সপিরিয়েন্স ওরা গ্যাদার করেছে, এটা একটা প্লাস পয়েন্ট ওদের। এখন ওদের যে সৌম্য সরকার খেলতে পারছে না আঙ্গুলে চোটের কারণে, কিন্তু ওদের ওভারঅল যে প্লেয়ার আছে আমার কাছে মনে হয় যে বেশ কি বলে ভালো মানের প্লেয়ারই আছে। ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ সব দিক থেকেই মোটামুটি বরিশালের সাথে ফাইট করার মতো। বিশেষ করে নুরুল হাসান সোহান মিডল অর্ডারে ভালো আস্থার প্রতীক হিসেবে দেখলাম যে ব্যাট করছে। তো সেখানে তারপর আরেকজন কি নাম, সোহান আছে, নুরুল হাসান সোহান, আর একটা আছে আপনার সাইফ সম্ভবত ওয়ান ডাউনে খেলে। তো ওদের মতো পারফর্মার যখন দলে থাকে তখন কিন্তু বিপক্ষ দলের জন্য মানে একেবারে ম্যাচটা সহজ হয় না, এবং ওদের স্পিন অ্যাটাক, পেস অ্যাটাক ভালো। সবকিছু মিলিয়ে একটা উপভোগ্য খেলা হতে যাচ্ছে। একচাটিয়া যে একটা ব্যাপার আছে এই ম্যাচে, সেটা লক্ষ্য করা যাবে না। রংপুর বলেন কিংবা বরিশাল বলেন, দুই দলই সমান তালে আমার কাছে মনে হয় যে ফাইট করবে, এবং একক আধিপত্য বিস্তার করে যে জিতে নেওয়া ম্যাচ, সেই ধরনের কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। বরিশালের প্লেয়ার, স্টার প্লেয়ার বেশি তুলনামূলকভাবে, তবে রংপুর খারাপ দল না, এভারেজ দল আছে। এবং ওই দলের যে কোচের দায়িত্বে আছে মোহাম্মদ আশরাফুল, সে খুব ভালোভাবে জানে প্রতিপক্ষ দলের কোথায় ইয়ার জায়গা, উইকনেসের জায়গাগুলো কোথায়। আশা করি সেগুলো নিয়ে কাজ করেছে, সে ফাইন্ড আউট করে তার প্লেয়ারদেরকে বলে দিবে। সুতরাং ম্যাচ একচাটিয়া হবে না, ম্যাচ দেখার মতো একটা ম্যাচ হবে। দেখা যাক কি হয়।